আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের নিয়মিত আয়োজনে আমরা অতি গুরুত্বপূর্ণ মডেল চার্ট 18 সলভ করব। যার ১ নাম্বার প্রশ্ন রয়েছে, বাজেট ২০২৪ অর্থবর্ষ অনুযায়ী জিডিপি এর প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা কত হবে? অ্যান্সার হবে বি ৬.৭৫ শতাংশ। স্যার বি ৬.৭৫%। ২ নাম্বার হচ্ছে জনসংখ্যার ঘনত্বে সবচেয়ে কম কোন জেলায়? জনসংখ্যার ঘনত্ব সবথেকে কম কোন জেলায়? এটা আমরা এর আগেও জেনেছিলাম যে রাঙ্গামাটি হচ্ছে বাংলাদেশের সবথেকে বৃহত্তম জেলা আয়তনে এবং এখানে জনগণ কম, কেননা পাহাড়ি অঞ্চল, এই কারণে অ্যান্সার হবে সি রাঙ্গামাটি। ৩ নম্বর, মার্কিন নির্বাচনে ইলেকট্রাল কলেজ মোট ভোট কত? ইলেকট্রাল কলেজ মোট কতটি রয়েছে বা ভোট কতটি? তো অ্যান্সার হবে 538টি। 538টি। ৪ নম্বর হচ্ছে 20তম এশিয়ান গেমস 2026 কোন দেশে অনুষ্ঠিত হবে? 20তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে নাগোয়া, জাপানের নাগোয়াতে। ৫ নম্বর, বাংলাদেশের সর্বোচ্চ বেসরকারি পুরস্কারের নাম কি? সর্বোচ্চ বেসরকারি পুরস্কারের নাম কি? সর্বোচ্চ বেসরকারি পুরস্কারের নাম হচ্ছে স্বাধীনতা পুরস্কার। অ্যান্সার সি স্বাধীনতা পুরস্কার। ২৪ থেকে ২৬ জুন ২০২৫ ন্যাটোর ৩৫তম সম্মেলন হবে কোথায়? ৩৫তম সম্মেলন হবে স্টকহোম, সুইডেনে। স্টকহোম, সুইডেনে। বর্তমান বৃহত্তর ঢাকা জেলার প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? এই বৃহত্তম ঢাকা ছিল কোন জনপদের? আমরা একদিন জনপদের ক্লাসটি মানচিত্রের মাধ্যমে করব, তাহলে বোঝা যাবে। এই জনপদটি হচ্ছে, ঢাকা জনপদ ছিল বঙ্গ জনপদের। আমাদের রংপুর ছিল পুন্ড্র এবং পরবর্তীতে আমাদের রংপুরের যে অঞ্চলটা, রংপুর দিনাজপুর, এই অঞ্চলটা কিন্তু আবার বরেন্দ্র। এবং সব থেকে প্রাচীনতম জনপদ হচ্ছে পুন্ড্র, যদি পুন্ড্র অপশনে না থাকে তাহলে হরিকেল। এবং সব থেকে নবীনতম যে জনপদ সেটা হচ্ছে বরেন্দ্র। ৮ নম্বর, এফডিসির প্রথম চলচ্চিত্র কোনটি? এফডিসির প্রথম চলচ্চিত্র হচ্ছে জাগো হুয়া সাভেরা এবং বাংলার প্রথম চলচ্চিত্র হচ্ছে মুখোশ। আয়তনের দিক দিয়ে কোন শহর সব থেকে বড়? আয়তনের দিক থেকে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সব থেকে বড়। অ্যান্সার হবে এ। ১০ নম্বর, বাংলাদেশের জাতীয় সংসদের কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? কোরাম হয় ৬০ সদস্যের উপস্থিতিতে। ১১ নম্বর হচ্ছে ব্রুনাই দারুস-সালাম যে দ্বীপে অবস্থিত? ব্রুনাই দারুস-সালাম হচ্ছে বোর্নিও দ্বীপে অবস্থিত। বোর্নিও দ্বীপে। ১২ নম্বর, ১১৯২ সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ। তরাইনের যুদ্ধ হয়েছিল দুইটা। প্রথমটা পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে হয়েছিল, কার? মোহাম্মদ ঘুরির। কিন্তু মোহাম্মদ ঘুরি পরাজিত হয়, কিন্তু পরবর্তীতে ১১৯২ সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে। তাহলে অ্যান্সার হবে এই দ্বিতীয় ১১৯২ সালে দ্বিতীয় তরাইনের যুদ্ধে কাকে পরাজিত করেছিলেন? পৃথ্বীরাজ চৌহানকে। ১৩ নম্বর, টাইমস কোন দেশের পত্রিকা? একদম খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। টাইমস হচ্ছে যুক্তরাজ্যের পত্রিকা। ১৪ হচ্ছে প্লেটো কোন দেশের জন্মগ্রহণ করে? প্লেটো জন্মগ্রহণ করে গ্রিসে। গ্রিস। কানাডার পশ্চিমে কোন মহাসাগর অবস্থিত? কানাডার পশ্চিমে অবস্থিত হচ্ছে প্রশান্ত মহাসাগর। পশ্চিমে হচ্ছে প্রশান্ত এবং পূর্বে হচ্ছে আটলান্টিকা। তারপর ১৬ নম্বর হচ্ছে বিশ্বের প্রথম বর্ণমালা পাওয়া যায় কোথায়? বর্ণমালা বিশ্বের সর্বপ্রথম পাওয়া যায় উগারিট, সিরিয়াতে। সিরিয়াতে উগারিট নামক স্থানে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সম্প্রচার বন্ধ হয় কবে? অ্যান্সার হবে বি ৩০ মার্চ ১৯৭১ সালে। ১৮ নম্বর, ইউরোপের প্রবেশদ্বার কোনটি? ইউরোপের প্রবেশদ্বার বলা হয় ভিয়েনাকে, অর্থাৎ অস্ট্রিয়া। ভিয়েনা, অস্ট্রিয়া। ১৯ নম্বর হচ্ছে জাতীয় পাট দিবস কবে? জাতীয় পাট দিবস হচ্ছে ৬ মার্চ। আমাদের অর্থকরী ফসলের মধ্যে একটা হচ্ছে পাট। এবং পাটের কথা আরেক জায়গায় কোথায় আছে? আমাদের জাতীয় প্রতীকে কিন্তু রয়েছে পাট। পাট প্রথা। পাট প্রথা কোথায়? আমাদের যে মুদ্রা বা জাতীয় প্রতীক, সেটাকে পাট প্রথা রয়েছে। তারপর নেসেট কোন দেশের পার্লামেন্ট? নেসেট হচ্ছে বিশ্বের একমাত্র দুষ্ট রাষ্ট্র যেটাকে বলা হয় ইসরায়েল। নেসেট হচ্ছে ইসরায়েলের পার্লামেন্ট। কিয়োটো চুক্তির গুরুত্বের বিষয় কি? কিয়োটো চুক্তি হচ্ছে, আমরা এর আগেও দেখেছিলাম, এটা বৈশ্বিক উষ্ণতা হ্রাস নিয়ে কথা বলে, এই কারণে অ্যান্সার হবে ডি বৈশ্বিক উষ্ণতা হ্রাস।
নিচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই? এটা হচ্ছে অ্যান্সার বি, ন্যাম, জি7, জি20। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিং ডং বা বিজয়, যেটা বলেছিলাম পর্বতশৃঙ্গ এবং পাহাড়ের মধ্যে পার্থক্য আছে। পর্বতশৃঙ্গ অবশ্যই পাহাড়ের থেকে উচ্চতায় অনেক বেশি হবে। এবং এই পর্বতশৃঙ্গ তাজিং ডং কোথায় অবস্থিত? পর্বতশৃঙ্গ হচ্ছে তাজিং ডং বান্দরবনে অবস্থিত। বান্দরবন কিন্তু আমাদের সর্বপূর্বের জেলা। সর্বপূর্বের জেলা হচ্ছে বান্দরবান। 24 নম্বর হচ্ছে বাংলাদেশের প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজে জয় করে কোন দেশের বিপক্ষে? মানে ওয়ানডে এবং টেস্ট সিরিজ একত্রে জয়লাভ করে জিম্বাবুয়ের সঙ্গে। অ্যান্সার হবে ডি, জিম্বাবুয়ে। 25 নম্বর ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি ইইসি প্রতিষ্ঠা লাভ করে কোথায়? প্রতিষ্ঠা লাভ করে অর্থাৎ কোন চুক্তির মাধ্যমে? অ্যান্সার হবে এ, রোম চুক্তির মাধ্যমে। অ্যান্সার এ, রোম চুক্তির মাধ্যমে। 26 নম্বর হচ্ছে জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিবিদদেরকে কি বলা হয়? সর্বোচ্চ কূটনীতিবিদদেরকে, যারা জাতিসংঘের রাষ্ট্রসমূহের মধ্যে অন্তর্ভুক্ত, এদেরকে বলা হয় অ্যাম্বাসেডর। অ্যাম্বাসেডর, অ্যান্সার হবে এ, অ্যাম্বাসেডর। 27 নম্বর হচ্ছে তামাবিল, শেওলা, ভোলাগঞ্জ, এই তিনটি স্থলবন্দর রয়েছে কোথায়? এই তিনটি স্থলবন্দর রয়েছে সিলেটে, কেননা তামাবিল সিলেটে অবস্থিত। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সকলকে, সকলের জন্য শুভকামনা।